অনেকক্ষণ ধরে তো বসে আছি, আর বসে থাকতে ভালো লাগছে না। যাই একটু জঙ্গলের এদিক সেদিক ঘুরে দেখি, খাবারের কিছু সন্ধান পাই কিনা। ওই তো গাছের মধ্যে দুটো কাকের ছানা দেখা যাচ্ছে। আশেপাশে ওদের মাকেও তো দেখতে পাচ্ছি না। এই সুযোগে এখনই ছানাগুলোকে খেয়ে ফেলতে হবে। মজা ছিল না, মনটাই পুরো ভরে গেল। ছানাগুলোর মা এতই বোকা যে বাচ্চাগুলোকে একা রেখে চলে গিয়েছে। ভালোই হয়েছে, তাই তো আজ আমি মজার খাবার পেলাম। এখানে তো আমি আমার ছানাগুলোকে রেখে গিয়েছিলাম, ওরা তো উঠতেও পারে না। তাহলে ওরা কোথায় গেল? যাই আশেপাশে একটু খুঁজে দেখি। আমার সোনামণিগুলো সকাল সকাল ঘুম থেকে উঠে গেল। আজ কি মিষ্টি দেখতে লাগছে আমার সোনামণিগুলোকে। কিন্তু ওর বাবা সকাল সকাল যে বাড়ি থেকে বের হলো, এখনো আসছে না। কখন যে আসবে কে জানে। কি থাকবো, তুমি এরকম কান্না করছো কেন? কি আর বলবো দুঃখের কথা তোমাকে। গতকাল বাচ্চাদের খাওয়ানোর জন্য খাবারের সন্ধানে আমি জঙ্গলের দিকে গিয়েছিলাম, আর খাবার সংগ্রহ করে বাসায় এসে দেখি আমার বাসায় আমার বাচ্চাগুলো আর নেই। চারদিকে খোঁজাখুঁজি করেও আমি আমার বাচ্চাগুলোকে আর খুঁজে পাইনি। কান্না করো না, দেখবে তুমি তোমার ছানাগুলোকে ঠিকই খুঁজে পেয়ে যাবে। ওই তো মজার খাবার গাছের ডালে বসে আছে। যাই একটু এগিয়ে যাই ওদের দিকে, দেখি কোনো ভাবে আজ টুনির ছানাগুলোকে খাওয়া যায় কিনা। আরে শিয়াল মশাই, সকাল সকাল হঠাৎ আমার বাড়ির দিকে? না এসে কি আর উপায় আছে? তোর বাড়িতে এত কচি কচি তিনটি ছানা দেখতে পাচ্ছি, তাই আর না এসে পারলাম না। যা খিদে লেগেছে আমার, ভালোই ভালোই ছানাগুলোকে আমায় দিয়ে দে। ফোন দিচ্ছ কেন? তুমি কি জঙ্গলের রাজা যে আমি তোমার কথা মানবো? কত বড় সাহস, আবার এসেছো আমার বাচ্চাগুলোকে খেতে। এটা কিভাবে ভাবলে যে তুমি চাইবে আর আমি দিয়ে দিব? সময় থাকতে পালাও এখন, না হয় জঙ্গলের রাজার কাছে বিচার দেব। জঙ্গলের রাজা আমার কি করবে? ওই তো তাদের পাশে বসে যে কাকটি কান্না করছে। কাল তো আমি ওর ছানাগুলোকে খেয়ে ফেলেছি, যা মজা ছিল না। আর আজ আমি তোর ছানাগুলোকে খাবো। কাকটি শিয়ালের এই কথা শুনে খুব রেগে গেল, আর শিয়ালকে মারার জন্য কাক শিয়ালের দিকে উড়ে আসলো। কিন্তু শিয়াল এক থাবায় কাকটিকে মাটিতে ফেলে দিল, আর কাকটিও সেখানে মারা গেল। আর এদিকে টুনটুনিও বেশ ভয় পেয়ে গেল। কাকের কত সাহস আমাকে আসছে মারার জন্য! এখন তো নিজের প্রাণটাই হারালো। টুনি আর পালিয়ে পার পাবে না, জলদি বের হয়ে আয়, ছানাগুলোকে দিয়ে দে, খুব খিদে পেয়েছে আমার। শিয়ালের এই কথা শুনে টুনটুনি ভয়ে ভয়ে ঘর থেকে বের হয়ে আসলো। তুমি আমার বাচ্চাগুলোকে খেও না, তুমি আমাকে যা বলবে আমি তাই করে দিব, তাও ওদের তুমি মেরো না। এতে আমার লাভ কোথায়? উল্টো না খেয়ে থাকতে হবে আমাকে। তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো, তাও তুমি আমার ছানাগুলোকে খেও না। তাহলে শোন, আমার জন্য প্রত্যেকদিন খাবার নিয়ে আসতে হবে তোকে। যেদিন খাবার আনতে পারবি না, ওই দিনই তোর ছানাগুলোকে খাবো। তাই হবে শিয়াল পণ্ডিত, কাল থেকেই তোমার জন্য আমি খাবার নিয়ে যাব।
শিয়াল তখন টুনির কথায় রাজি হয়ে গেল, আর শিয়াল তখন টুনির ছানাগুলোকে না খেয়ে জঙ্গলের দিকে চলে গেল। যাক, বড় বাঁচাটাই বাঁচলাম আজ। কোনোভাবে আজ আমি আমার ছানাগুলোকে বাঁচিয়ে নিলাম। কিন্তু এখন আমি শিয়ালের জন্য খাবার কোথা থেকে নিয়ে যাব? সকাল তো হয়ে গেল, এখন ছানাগুলোর জন্যই খাবার খুঁজবো নাকি শিয়ালের জন্যই খাবার খুঁজবো, কিছুই তো বুঝতে পারছি না। যাই, এদিক সেদিক খুঁজে দেখি খাওয়ার মতো কিছু আজ পাই নাকি। না হয় শিয়াল তো আবার এদিকে চলে আসবে খাবার না পেয়ে। টুনটুনি তখন জঙ্গলের দিকে উড়াল দিল, আর কিছুক্ষণ পরেই জঙ্গলের শেষ প্রান্তে একটি নদীর ধারে পৌঁছে গেল। নদী থেকে যদি কোনো মাছ ধরতে পারি তাহলে শিয়ালের জন্য নিয়ে যেতে পারবো। কোনো মতে আজকের দিনটা তো কাটানো যাবে। এই তো পেয়ে গেছি, এই মাছটি এখন নিয়ে যাই শিয়াল পণ্ডিতের কাছে। আমি খুব খুশি টুনটুনি, তুই তোর কথা রাখলি বলে। এভাবেই যতদিন আমার খাবার পাবো ততদিন তোর ছানাগুলোকে আমি কিছুই করবো না। আমি যাই তাহলে, তুমি এবার খেয়ে নাও। টুনটুনি তখন সেখান থেকে উড়াল দিয়ে চলে আসলো। প্রতিদিন শিয়ালের জন্য এই খাবার খুঁজতে খুঁজতে অনেকটাই বিরক্ত হয়ে গেছে। কি করে যে শিয়ালের হাত থেকে রক্ষা পাই? যাই, আজও শিয়ালের জন্য গিয়ে খাবার খুঁজে নিয়ে আসি। টুনি তখন শিয়ালের খাবারের খুঁজে বের হয়ে পড়লো জঙ্গলের দিকে। আর প্রতিদিনের মতো আজও নদীর ধারে গিয়ে বসলো টুনটুনি। আরে, নদীর ধারে এই কলসটি আবার কিসের? যাই তো, গিয়ে দেখি কলসের মধ্যে কি আছে। টুনটুনি তখন উড়াল দিয়ে গেল কলসের দিকে। কলসটি তো দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু এত সুন্দর কলসটা কে নদীতে ফেলে দিল? দেখি তাহলে ভেতরে কি রয়েছে। যেই না টুনটুনি কলসের মুখ থেকে ঢাকনাটি সরালো, সেই সময় কলসের মধ্য থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই একটি দৈত্য বের হয়ে আসলো কলসের ভিতর থেকে। এ দেখে টুনটুনি তো বেশ ভয় পেয়ে গেল। কে আমাকে মুক্ত করেছে? আমি বেশ খুশি। কত বছর পর আজ আমি আবার পৃথিবী দেখতে পাচ্ছি। কে আমাকে মুক্ত করেছিস? এদিকে আয়। টুনটুনি তখন আড়াল থেকে বের হয়ে আসলো দৈত্যের দিকে। আমি তোমাকে মুক্ত করেছি দৈত্য ভাই, তুমি আমাকে মেরো না। এত বছর পর আমি পৃথিবী দেখতে পেলাম শুধুমাত্র তোর জন্য। আমি তোকে মারবো না, কিন্তু হ্যাঁ, তোর একটি ইচ্ছে আমি পূরণ করব। এত বছর পর তুই আমাকে এই কলস থেকে মুক্ত করলি, তাই তুই আমার কাছে যা চাইবি আমি আজ তাই তোকে দিব। এই কথা শুনে টুনটুনি বেশ খুশি হলো, আর মনে মনে বলতে শুরু করলো, এই তো সুযোগ, এখনই দৈত্যটাকে দিয়ে উচিত শিক্ষা দিতে হবে পাজি শিয়ালটাকে। আমি তোমার কাছে তেমন কিছু চাইবো না, কিন্তু এই জঙ্গলকে এক পাজি শিয়ালের হাত থেকে তোমাকে রক্ষা করতে হবে। ঠিক আছে, আমি রাজি। বল, কি করতে হবে? জঙ্গলের সেই পাজি শিয়ালটি জঙ্গলে ঘুরে ঘুরে সবার ছানাগুলোকে খেয়ে ফেলে। তোমাকে এমন কিছু করতে হবে যাতে পাজি শিয়ালটি উচিত শিক্ষা পায়। এ আর তেমন কি কাজ, চল তবে এখন শিয়ালটির কাছে। টুনটুনি তখন দৈত্যটিকে নিয়ে চলে গেল শিয়ালের গুহার দিকে, আর গিয়ে দেখতে পেল শিয়ালটি ঘুমিয়ে আছে। দৈত্য তখন হাসতে শুরু করলো। এইটুকু পাজি শিয়ালকে আর কি শাস্তি দেব আমি? দেখেই মনে হচ্ছে মরার মতো ঘুমোচ্ছে। আগে ওঠাই এটাকে। পাজি শিয়াল, আজ পালাবে কোথায়? পায়ের নিচে ফেলে তোকে মারবো আমি। আমি তোমার কি কাছে করেছি যে তুমি আমাকে মারতে এসেছ?
তুই করবি আমার ক্ষতি? তুই জঙ্গলের সবার ছানা খেয়ে আরামে দিন কাটাচ্ছিস, আবার বলছিস কি করেছিস? আজ আর পার পাবি না। এই শিয়ালটাকে শাস্তি দিতেই হবে, যেন আর কখনো কারো ছানার দিকে নজর না দিতে পারে। এদিকে শিয়াল তো এবার বুঝতে পেরে গেছে আর তার রক্ষে নেই, তাই শিয়াল দিল এক দৌড়। দৌড়ে পালাবি কোথায়? ধন্যবাদ দৈত্য ভাই, তুমি আজ আমাকে এবং আমাদের জঙ্গলের সবাইকে রক্ষা করলে এই পাজি শিয়ালের হাত থেকে। আমরা জঙ্গলের সবাই কখনো তোমার এই ঋণ ভুলবো না। আজ তবে আমি যাই, আবারও দেখা হবে। আর দৈত্য তখন যাওয়ার সময় বলল, কখনো যদি কোনো বিপদে পড়িস, তাহলে আমার এই আংটিতে হাত দিয়ে ঘষা দিলেই আমি আবার তোর কাছে ফিরে আসব। যাই তবে। আর এভাবেই পাজি শিয়ালটির শিক্ষা হলো এবং পুরো জঙ্গলের সবাই পাজি শিয়ালের হাত থেকে রক্ষা পেল।